জঙ্গলের লম্বা রাস্তা, নির্ঝুম পথ, আবির আর আমি, সবকিছুই হতে পারে। আমার তো ভেবেই খুব লজ্জা করছে। হে মা জগদম্বা, সাহেব বাবুকে মেম সাহেবের থেকে কি করে দূরে রাখবো আমি? কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। সাহেব বাবুকে এই অভিশাপ থেকে মুক্ত করার, সাহেব বাবুকে বাঁচানো আমার সব থেকে বড় কর্তব্য। এটা তো সেই সুরটা যেটা আমি স্বপ্নে শুনতে পাই, কিন্তু এত রাতে বাড়িতে কে বাজাচ্ছে? সুরটা তো এই ঘর থেকেই আসছে, কিন্তু এত রাতে এই সুরটা বাজাচ্ছে কি? এটা কিসের সুর? এটা সৎকারের সুর। ভৈরব কাকা, আরে ম্যাডাম, আপনি এখানে? ভৈরব কাকা, এই সুর এটা আপনি বাজাচ্ছিলেন? আমার সঙ্গীত চর্চার জন্য আপনার ঘুম ভেঙে গেল। আসলে আমার এই যন্ত্রটা বাজানোর খুব শখ, তাই এই সুরটা আমার খুব খুব চেনা চেনা বলে মনে হয়। আমার মনটাকে অশান্ত করে তোলে। ম্যাডাম, এটা তো অনেক পুরনো সঙ্গীত। পাড়ায় পাড়ায় তো সব জায়গায় এই সঙ্গীতটা বাজানো হতো আগে, কিন্তু আপনার যখন পছন্দ নয় তখন আর বাজাবো না আমি এটা এখানে। ত্রিশালা, সামলা নিজেকে, সামলা ত্রিশালা। দেখো, তুমি খুব ভালো কাজ করেছো যে তুমি ওই বিধিকে সামলে নিয়েছো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? তাড়াতাড়ি এদিকে এসো আর আমাদের সাহায্য করো ত্রিশালাকে এখান থেকে নিয়ে যেতে। ধরো ধরো, চলো। ত্রিশালা, সাবধানে এসো, এখানে এসো, বসাও। তুমি ত্রিশালাকে আটকাও, আমি ইঞ্জেকশন নিয়ে আসছি এক্ষুনি। ভালো করে ধরে রেখো। হ্যাঁ, ত্রিশালা, 1 মিনিট, ঠিক করে ধরো ওকে, জোরে ধরে রাখো। ঠিক করে, ঠিক করে।
ত্রিশালা, ত্রিশালা ম্যাডামের কি হয়েছেটা কি? তুমি তোমার বাজে বকাটা বন্ধ করবে? এমনিও তোমাকে প্রশ্ন করার জন্য টাকা দেওয়া হয় না, বুঝলে? যতটুকু বলেছি সেটাই করো। আর এখানে কেউ চলে আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। ত্রিশালা, আস্তে করে শুয়ে পড়, আয়। ত্রিশালা, বাবু আমায় ক্ষমা করে দে। এত বড় গোপন কথা আজ অবধি নিজের মধ্যেই আটকে রেখে দিয়েছিলাম। প্রত্যেক অমাবস্যার রাতে তুই অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিস। আর সত্যি বলতে কি, আমিও এখন তোকে ভয়ই পাচ্ছি। যেই ঘটনাটাকে আমি আজ অবধি কারোর সামনে আসতে দিইনি, সেই ঘটনাটাকে আমি আবিরের সামনে তো কখনো আসতে দেব না, কখনো না। প্রতিশোধ, 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 প্রতিশোধ। আমি তো তোকে কন্ট্রোলে রাখার জন্য চাকরটার থেকে শেকল পর্যন্ত চেয়েছিলাম। এই শোনো। হ্যাঁ বলুন। আমার সাথে এসো তো। ঠিক আছে। সেটা তো ভালো হয়েছিল, ঠিক সময়ে শেকলটা লুকিয়ে ফেলা হয়েছিল। নইলে বিধি তো সবার সামনে আমার ঘটনাটা বলেই দিত। একটু আগে নিচে শেকল ছিল, কোথায় গেল? কোন শিকল? এখানে তো কিছুই নেই। তোমার এই পাগলামির ব্যাপারটা এই পরিবারের কোনো সদস্যর সামনে কখনো আনা যাবে না, আর বিশেষ করে ওই বিধির সামনে তো কখনোই না। আমাকে ক্ষমা করে দিস, কিন্তু তোকে আর আবির বাবাকে এক করার জন্য আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এর মধ্যে আমি পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার আমি দেখি মেম সাহেব সাহেবাবুর সঙ্গে কি করে যেতে পারে। হে দেবী মা, আমায় ক্ষমা করে দিও তুমি। কিন্তু ঘি তো আঙুল বেঁকানোর পরে উঠছিল না। এবার তো আমাকে ওই পাত্রটাকেই বেঁকাতে হবে। কাল তো মেম সাহেব সাহেববাবুর সঙ্গে যাওয়ার জন্য এত লাফাচ্ছিল, আর এখন এই আওয়াজেও ঘুম ভাঙছে না। এবার এক কাজ করি, এই অ্যালার্মটা কানের কাছে কি ধরি, তারপর দেখি কি করে শুয়ে থাকে। কাকাবাবু আপনি আস্তে কথা বলো, আর আমার সাথে এসো। এসো এসো। কেন ঘুম থেকে জাগাচ্ছ? কাকাবাবু, আমি ওকে সাহেববাবুর সঙ্গে যাওয়া থেকে আটকাতে চাই, সেজন্য পেট খারাপের ওষুধ মিশিয়েছি এই জুসে। দেখা যাক এটা খাওয়ার পর কি করে জানোনি। আরে সেসবের কোনো প্রয়োজন নেই। বসুন্ধরা দেবী আমাকে এক্ষুনি জানালো যে ত্রিশালা আবিরের সাথে যেতে পারবে না, ওর শরীর খারাপ হয়ে গেছে। মেম সাহেবের হলো কি হঠাৎ করে? যা হয় ভালোর জন্যই হয়, তাই না? এবার আবিরের সাথে তোমার যাওয়ার কেউ আটকাতে পারবে না। কিন্তু কাকাবাবু, সাহেববাবু আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওনার সঙ্গে আমি যেতে পারবো না, তাহলে যাবো কি করে আমি? তুমি চিন্তা করো না, সেটারও একটা উপায় আছে আমার কাছে। চলো এসো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।